কোরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জে বাড়ছে নিত্যপণ্যের দাম। ভোজ্য তেলের দাম বৃদ্ধির পর সপ্তাহ ঘুরতেই লাফিয়ে বাড়ছে আদা, রসুন, পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা বলছেন, বাজারে চাহিদার চেয়ে এসব পণ্যের সরবরাহ কম, এর সাথে বেড়েছে পরিবহন খরচ। তবে তা অজুহাত হিসেবে দেখছেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, ইতিমধ্যে কোরবানি ঈদকে সামনে রেখে মশলা জাতীয় পণ্যের দাম বেড়ে গেছে। বরাবরের মতোই বলছেন যে ব্যবসায়ীরা সরবরাহ কম নাকি তদারকির অভাব, আসলে অবস্থান জানাবেন আমাদেরকে। না, বাজারের যে সার্বিক চিত্র আমরা দেখছি, সরবরাহ স্বাভাবিক রয়েছে। সামনে যে কোরবানকে ঘিরে যে মশলার বাজার, সে বাজারের সবচেয়ে বড় অনুষঙ্গ পেঁয়াজ, আদা, রসুন, এই তিনটি প্রধান অনুষঙ্গ, এবং সেটি 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সরবরাহ ব্যাপক, এবং দামের ক্ষেত্রে যদি আমরা বলি, সামনে যে সে কোরবানে পেঁয়াজের ব্যবহারটা সবচেয়ে বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে পেঁয়াজের দামটাও হাতের নাগালে আছে, অর্থাৎ ক্রেতা সাধারণের যে ক্রয়সীমা, সেই ক্রয়সীমার মধ্যেই 30 থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত মানভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এবং বাজারে সরবরাহ ব্যাপক, শুধুমাত্র খুচরা বাজারগুলোতে নয়, স্বাভাবিকভাবে আমরা অলি গলি এবং পাড়া মহল্লার ভ্যান গাড়িতেও এই পেঁয়াজ বিক্রি দেখছি। এছাড়া আমরা যদি রসুনের কথা বলি, রসুনও 120 টাকা থেকে শুরু করে 150 টাকার মধ্যেই মিলছে। এবং আদার যে চাহিদার থাকে, সামনে যে কোরবান রয়েছে, সেটিরও দাম অনেকটাই হাতের নাগালে। এবং ব্যবসায়ীরা যেটা বলছেন, আড়তে যে ব্যবসায়ীরা রয়েছেন, তারা বলছেন কোরবানকে ঘিরে যদি আমদানি বাড়ে এবং বাজারের সরবরাহ আরও বাড়ে, সেক্ষেত্রে দামে আরও বেশি কমবে এবং সেক্ষেত্রে ক্রেতারা স্বস্তি পাবে। এবং বাজারের যে মনিটরিংয়ের কথা যেটি বলছে ক্যাব বা ভোক্তা অধিকার নিয়ে যারা কাজ করেন, তারা যেটি সব বরাবরই অভিযোগ করে থাকেন যে প্রশাসনের তরফ থেকে বাজার তদারকিটা সে হারে হচ্ছে না। এটি আসলে একেবারেই সত্য। আমরা যে বাজার তদারকির যে সংস্থাগুলো দেখি, বিশেষ করে ভোক্তা অধিকার কিংবা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, তাদের বাজারের উপস্থিতি এখন অনেকটাই কম। বিশেষ করে নির্বাচনের পরবর্তীতে বাজারগুলোতে খুব একটা মনিটরিং হচ্ছে না, বিশেষ করে ভোগ্যপণ্যের বাজারগুলোতে। এবং এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। ব্যবসায়ীরা এটি বা ব্যবসায়িক সংগঠনগুলো, তারা বলছেন তাদেরকে নাজেহাল করা হয় বা তাদেরকে অতিরিক্ত জরিমানা করা হয়। সেটি নিয়ে এক ধরনের প্রশ্ন আছে। গত 1 মাস আগে বাণিজ্যমন্ত্রী যখন চট্টগ্রামের বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে এসেছিলেন, সেখানে ব্যবসায়িক নেতারা সেই অভিযোগটি করেছিলেন যে তাদেরকে আসলে একটি অপরাধী হিসেবে চিহ্নিত করা হয় যে এই অভিযানগুলোতে। কিন্তু যে সংগঠনগুলো রয়েছে ভোক্তা অধিকার নিয়ে, তারা বলছেন যে তারা আসলে ভোক্তাদের অধিকার রক্ষায় কাজ করেন এবং সামনের দিনে যে কোরবানের বাজার, সেটিকে ঘিরে যে অস্থিরতা যাতে না হয়, কেউ যাতে বাড়তি দামে আসলে পণ্য বিক্রি করতে না পারে, সেটি আসলে তারা তদারকি করার জন্যই তারা অভিযান আর তৎপরতা বাড়াবেন, সেটি বারবারে বলছেন। তো এখন পর্যন্ত চট্টগ্রামের যে কোরবানকে ঘিরে যে ভোগ্যপণ্যের বাজার বা মশলার বাজার, সেটি এখনো পর্যন্ত সহনীয় আছে। সামনের দিনে কতটা সহনীয় থাকে, সেটি আসলে দেখার বিষয়। চট্টগ্রাম থেকে ভোগ্যপণ্যের বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।